একটা শিশুর শরীর ছিন্ন বিচ্ছিন্ন, পাশে মায়ের নিথর দেহ, আর আপনি কাঁদলেন ঠিকই, কিন্তু ফিলিস্তিনের জন্য নাকি ভাইরালের জন্য? আজ আমরা সবাই জিহাদে নামছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছি, ফ্রেম লাগাচ্ছি, স্লোগান দিচ্ছি ফিলিস্তিনের জন্য। কিন্তু আমরা যদি বলি আমরা জিহাদ করছি ভাইরালের জন্য, কারণ যদি আমরা সত্যি জিহাদে যেতাম তাহলে হয়তো আগে লুটপাটে নামতাম। শুনে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। আমরা হুজুগে আবেগে ভেসে যাই, যেটা ট্রেন্ডে আছে সেটাই আমাদের ইমানের বিষয় হয়ে যায়। আজ ফিলিস্তিন ভাইরাল, তাই কান্না, তাই দোয়া, তাই আবেগ। কিন্তু ফিলিস্তিনের জন্য সত্যিকারের কি কিছু করছি আমরা? না করছি প্রতিবাদ, না দিচ্ছি সাহায্য, এমনকি 5 ওয়াক্ত নামাজে একটা দোয়াও করি না। বরং কোক বয়কটের নামে নিজের দেশের দোকানে হামলা চালাই, ব্যবসা ধ্বংস করি, নিজের ভাইয়ের দোকান পুড়িয়ে দেই। এটাই কি আমাদের জিহাদ? নিজের টাকায় কোক কিনে মাটিতে ফেলে দেই, মানে আগে টাকা দিলাম পরে বয়কট করলাম। হায় রে বোকা বাঙালি আমার! এই হলো আবেগী বাঙালির লজিক। সত্যি করে বলুন, কয়জন মানুষ আছেন যারা ফিলিস্তিনের জন্য চোখের পানি ফেলেছেন, আবার সেজদায় গিয়ে দোয়াও করেছেন? আর যারা বাস্তবতা বোঝাতে চায়, যেমন জামশেদ মজুমদার, তাদেরকেই আমরা গালাগালি করি, বয়কট করি, দেশদ্রোহী বানিয়ে ফেলি। আমরা ভাইরালের সৈনিক। কালকে যদি ফিলিস্তিন ট্রেন্ডিং এর না থাকে, এই কান্নাও থাকবে না। তখন আমরা আবার আমেরিকায় যাওয়ার স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যাব। সিলেটে বাটার শোরুমে লুট, কেএফসিতে হামলা, এই যদি হয় আমাদের প্রতিবাদ, তাহলে আমরা ফিলিস্তিনের পক্ষে নয়, বরং নিজের দেশেরই শত্রু। যদি সত্যি ফিলিস্তিনের জন্য কষ্ট হয়, তাহলে প্লিজ এই হুজুগি আবেগ বাদ দিন। সরকারকে চাপ দিন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য। অর্থাৎ সাহায্য করুন ফিলিস্তিনে, অন্তত নামাজে দোয়া করুন। বিশ্বাস করেন, যদি সুযোগ থাকতো আমার দেশের হাজারো মানুষ রক্ত দিতে প্রস্তুত হতো। কিন্তু কিছু হুজুগে বাঙালির কারণে গোটা জাতির বদনাম হচ্ছে। এই সংখ্যাটা খুবই অল্প। আল-আকসা আমাদের, কেউ এটাকে শেষ করতে পারবে না। ইনশাআল্লাহ সুদিন আসবে, ইমাম মাহাদি আসবেন। প্রশ্ন একটাই, আপনি প্রস্তুত তো? তাহলে একসাথে বলি, আল্লাহু আকবার। লাব্বাইক ইয়া আকসা, লাব্বাইক ইয়া আকসা, লাব্বাইক ইয়া আকসা।